হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো রায়া রাদওয়াকে নিয়ে চলে এসেছি শীতে হচ্ছে ওদের হাত পায়ের যত্নটা কিভাবে করা হয় সেটা দেখানোর জন্য। তো দেখুন হাতের নখটা একটু বড় হয়েছে, পায়ে হচ্ছে দেখেন নখের গোড়ায় ময়লাগুলো আটকে গিয়েছে। এগুলো পরিষ্কার সহজে করা যায় না। তো সেটা কিভাবে আপনারা যত্ন নেবেন বা করবেন সেটার জন্য আজকে আমরা হাজির হয়ে গিয়েছি। তো প্রথমে হচ্ছে গরম পানি লাগবে, আপনার কুসুম গরম পানি, যেটা হচ্ছে ত্বকে সহ্য হবে এরকম। তো আমি মিশিয়ে নিব পানিটা, কতটুকু পরিমাণ সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঠান্ডা পানি মিশিয়ে নিই। পানিটা এমন পরিমাণে মেশাতে হবে যেখানে হচ্ছে ওদের পাটা মানে পানির মধ্যে ডুবে থাকবে ততটুকু পরিমাণ, আর পানির টেম্পারেচারটা হবে বাচ্চারা সহ্য করতে পারবে এমন পরিমাণে। আর একটু গরম পানি দিতে হবে, আমার কাছে মনে হচ্ছে বেশি নর্মাল হয়ে গেছে পানিটা। শীতে আসলে সবারই একটু ঝামেলা হয়, দেখা যায় যে ত্বকের এক্সট্রা কেয়ার নিতে হয়, চুলের সব কিছুরই, নতবা হচ্ছে সবকিছু নষ্ট হয়ে যায়। এখন এই পানিটা নেওয়ার পর কি করতে হবে? পানিটা নেওয়ার পর তার মধ্যে হচ্ছে দেখা যায় যে বডি ওয়াশ রয়েছে বা শ্যাম্পু সবচেয়ে ভালো। কিন্তু আমি আজকে ওদের পানির মধ্যে বডি ওয়াশ প্লাস শ্যাম্পু দুইটা একসাথে অ্যাড করব ভালো ফলাফল পাওয়ার জন্য। আপনারা চাইলে হচ্ছে বাসায় শুধু শ্যাম্পু দিয়েও ট্রাই করতে পারেন। শ্যাম্পু কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আমি বডি ওয়াশ দিয়ে দিচ্ছি, এখন কিছু পরিমাণে হচ্ছে শ্যাম্পু দিয়ে দিব। পরিমাণটা কেমন পরিমাণ দিবেন? বাজারে অনেক মিনি প্যাক শ্যাম্পু পাওয়া যায় যেখানে আপনার দেখা যায় যে 7 মিলি 6 মিলি এরকম পরিমাণ লেখা থাকে। আপনারা যদি অ্যাকুরেট পরিমাণটা চান তাহলে ওই মিনি প্যাক শ্যাম্পু একটা দিয়ে দিলেই হচ্ছে, আর নয়তো বা হচ্ছে চোখের আন্দাজে আনুমানিক পরিমাণটা দিয়ে দিবেন। এখন এর মধ্যে দুজনই পা ভিজিয়ে দাও। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কতটুকু পানিতে আপনারা কতটুকু শ্যাম্পু বা বডি ওয়াশ ইউজ করবেন। দেখুন, যার পা ডুবানোর জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু পানি দিয়ে তার মধ্যে 6 থেকে 7 মিলি শ্যাম্পু আর বডি ওয়াশ মিশিয়ে নিলেই হচ্ছে। আসো, এখন এর মধ্যে পাটা হচ্ছে ডুবিয়ে রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে দেখা গিয়েছে আপনারা 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবেন, তাতেই কাজ হয়ে যাবে। আর যদি বড় মানুষ বাসায় অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে 15 থেকে 20 মিনিট রাখতে হবে। যখন আপনার পাটা ভিজে আসবে সেই সাথে হাতটাও একই সাথে ভিজিয়ে রাখতে হবে, তাহলে একই সাথে আপনি দুইটা কাজ হয়ে যাচ্ছে। আর বড়দের ক্ষেত্রে আপনারা সাথে এই শ্যাম্পু ব্যতীত সামান্য পরিমাণ লেবুর রস, দেখা গেল যে 1 চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নিলে আরো তাড়াতাড়ি ফলটা পাবেন। বাচ্চাদের স্কিন তো সফট থাকে, যার কারণে হচ্ছে বেশি তীব্র জিনিস না দেওয়াই ভালো। তো আমি করব কি, ওদেরকে এই ভিজিয়ে থাকা অবস্থায় আপনারা একটা স্ক্রাবার টাইপের কিনে নেবেন বাচ্চাদের। আমি রায়াদুর জন্য এটা কিনে নিয়েছি। রায়াদু অলরেডি পায়ের মধ্যে দেখুন এগুলো কি এঁকেছে, সে দৈনিক এগুলো করে থাকে। এই যে দেখুন হাতটা কিন্তু হয়ে যাচ্ছে। হাতটা আপনারা করবেন কি, 2 থেকে 3 মিনিট ভেজানোর পর উঠিয়ে স্বাভাবিকভাবে বসিয়ে 3 মিনিট হওয়ার পর এভাবে হালকা মেজে দিবেন, দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর নখগুলো সেই সাথে হচ্ছে নেল কাটার দিয়ে কাটিং করে দিলেও ময়লাটা ভালো পরিষ্কার হয়ে যাবে। রাদু দেখি তোমার হাতে কি আছে। এই যে রাদুর হাতটা করে দিচ্ছি। এই হাতটা দেখি। সম্পূর্ণ ক্লিন হওয়ার পর তাদের কেমন দেখায় সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আমি দেখবো যে ওদের হাতে নখ আছে কিনা, নখ থাকলে সেই নখটাও কেটে দেবো। আমার কাছে মনে হচ্ছে রায়ার হাতে হালকা রয়েছে, রাদুর হাতেও রয়েছে, এখন আমি সেটা একটু কেটে দিচ্ছি। আর এই কাজগুলো করতে করতে আপনার দেখা যাবে যে 5 থেকে 7 মিনিট হয়ে যাবে, তখন হচ্ছে পায়ের প্রসেসিংটা করতে হবে। আমরা অনেকে বড়রা আছে যে পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করে থাকি, তো ঘরোয়াভাবে বাসায় কিন্তু এটা করা যায়, অনেকটা ম্যানিকিউর পেডিকিউরের কাজ হয়ে যায়। রাদু, তোমার পানিতে পা ভিজিয়ে কেমন লাগছে? গরম পানিটা দেওয়ার কারণ হলো শীতকালে কিন্তু বাচ্চাদেরকে বেশিক্ষণ সময় ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখা যায় না, যার কারণে আমি গরম পানিটা দিয়েছি যাতে করে ঠান্ডার সমস্যাটা না হয়। রায়ার হাত মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে, এখন হচ্ছে প্রতিটি নখের গোড়ায় আমি আবার একটু ঘষিয়ে দিব। দেখুন, প্রতিদিন তো বাচ্চাদের যত্ন নেওয়া সম্ভব না, আপনারা যে কোনো একটা দিন ফিক্সড করে নেবেন, দেখা গেল সপ্তাহে বা 14 দিনে একদিন এমনভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন। রায়ার পায়ের অবস্থাটা বেশি খারাপ হয়ে গিয়েছে, কারণ রায়া তো বেশি বাহিরে যায়, স্কুলে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, যার কারণে বেশি সমস্যা। রাদুর পাটা একটু কম ময়লা হয়েছে। কারটা আগে ক্লিন করব, পা রাদু না রায়া? আগে কি রাদুটা করে দিব তারপর রায়া পোটা? ঠিক আছে, আমি আগে রাধু অপুটাই করে দিচ্ছি। রাধু অপুর হাতটাও হয়ে যাচ্ছে। রাধু অপু হাতে আবার নেল পালিশ পড়েছে, তাই না? রাধু কি জামার সাথে ম্যাচিং করে নেল পালিশ পড়েছে? কে পরিয়ে দিয়েছে? আমি পড়েছি। তুমি পারো? হ্যাঁ। তুমি নিজে নিজে সবকিছু করতে পারো? শ্যাম্পু করতে পারো? হ্যাঁ। আর কি করতে পারো? গোসল করতে পারি। ওরে বাবা,
তোমাদের হাতটা হয়ে গেছে। হাতটা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি একদম ফাইনালি তোমাদের হাতটা পানি দিয়ে ওয়াশ করে মুছে দিচ্ছি, তাহলে আর ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না। দুজনের হাতটা ক্লিন হয়ে গেছে। এখন হচ্ছে আমি নর্মাল পানি, যেটা একদম ক্লিন পানি, সেটাতে হচ্ছে ডুবিয়ে দুজনের হাতটা ওয়াশ করে দিচ্ছি। আগে আপুরটা করে নিই, তারপর তোমারটা করে দিচ্ছি। তারপর টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। এখন টাওয়াল দিয়ে মুছে নাও দুই আপু। বাচ্চারা আসলে কোনো কিছুই করতে পারে না অ্যাকুরেট ভাবে। দেখুন এভাবে হালকাভাবে মুছে দিতে হবে, বেশি ঘষাঘষি করবা না, আস্তে আস্তে সুন্দর করে করো। এখন হাতটা একটু দেখাও যে সবাইকে তোমাদের হাতটা এখন কেমন ক্লিন হয়েছে। এখন পাটা করে দিচ্ছি, রাদুর পাটা। তো দেখুন রাদুর পাটাই আগে করছি। যদি পায়ের অনেকের হচ্ছে পা ফাটার সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এরকম একটা ব্রাশ কিনে নেবেন, আস্তে করে দিয়ে দেবেন। বাচ্চা মানুষ যেহেতু বেশি জোরে দেওয়ার দরকার নাই, আস্তে আস্তে দিলেই হচ্ছে। রাদুর পা ফাটার সমস্যা নাই, যার কারণে রাদুর হাসি পাচ্ছে। এখন একইভাবে আমি সেই হ্যান্ড গ্লাভসটা দিয়ে ওদেরকে আবার পাটা ঘষে দিচ্ছি। রাদু পায়ে কি পরেছো এটা? এই যে গরম পানি দিয়ে একটু মজা লাগছে, তাই না? দেখুন রাদুর পাটা কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। এখন পায়ের নখটা একটু ক্লিন করে দেই। এই দেখুন অলরেডি কিন্তু ময়লা এই যে এখান থেকে কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছে। ভেজানোর পর কিন্তু নখ কাটার পরে আরো ঠিক হয়ে যাবে। দেখুন একটা জিনিস খেয়াল করে, রাদুর পাটা কিন্তু ভেজানোর পরে ভিতরে অনেকগুলো ময়লা বেরিয়ে গিয়েছে। এখন নখটা কাটার পরে সেটা ক্লিন হয়ে যাবে। আর বাচ্চাদের পা দেখেন পানিতে একটু ভেজার পরেই চামড়াটা জানি কেমন একটু কুচকানো কুচকানো লাগছে। ধুয়ে মোছার পরে দেখবেন এটা স্বাভাবিক হয়ে যাবে। এই যে রাদুর একটা পা হয়ে গেছে। বাচ্চাদেরকে সুন্দর দেখাতে চাইলে যত বেশি যত্ন করবেন তত বেশি সুন্দর লাগবে বাচ্চাদেরকে। নখটা কাটার পর হচ্ছে আবার সেই স্ক্রাবার দিয়ে এই নখের প্রতিটি গোড়া এভাবে একটু হালকা ঘষে দেবেন। দেখুন হয়ে গেছে। এখন রাদুকে উঠিয়ে ফেলবো। আপনাদের যদি এভাবে ওয়াশ করা অভ্যস্ত না থাকেন, তাহলে অবশ্যই বাথরুমে নিয়ে হচ্ছে নর্মাল পানি দিয়ে আপনারা ওয়াশ করে দিবেন। আমি ওদেরটা রেগুলার এভাবে ক্লিন করি, যার কারণে আমার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে না, আমার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। অবশ্যই খেয়াল করবেন ত্বকে যেন শ্যাম্পুর পানিটা লেগে না থাকে। ভালোভাবে ওয়াশ করে দিবেন। ওয়াশ করার পর টাওয়াল দিয়ে মুছিয়ে দিবেন। রাদু তোমারটা হয়ে গেছে। তোমার জুতো কোথায়? এখন পাটা জুতোতে দিয়ে দাও। আগে একটু দেখে নাও সবাইকে যে কেমন হয়েছে। সবাইকে একটু দেখাও, এইভাবে দেখাও। এই যে দেখুন রাদুর পাটা কেমন ক্লিন হয়ে গিয়েছে। এখন জুতো পরে নাও। তো একইভাবে হচ্ছে আমি রায়ারটাও ক্লিন করে নেব। রায়ারও পা ফাটার সমস্যা নেই। তারপর আমি হালকা একটু ক্লিন করে দিচ্ছি, এতে করে হচ্ছে পাটা ক্লিন থাকবে। আর রায়ার কিন্তু একটা সমস্যা রয়েছে, দেখুন আপনাদের অনেক বাচ্চাদের থাকতে পারে যে স্কুলে যখন ক্যাটস জুতা পরে তখন শীতকাল আসলে এরকম চামড়া ওঠে। তো রায়ারও সেই একই অবস্থা। রায়ার পাটা কিন্তু আমি ফার্স্টে দেখিয়েছিলাম, দেখেন কেমন ময়লা ছিল। এখন দেখেন এমনিতে ভিজানোর পর কিন্তু ক্লিন হয়ে গেছে। এখন নখটা কেটে দিচ্ছি। দেখুন হয়ে গেছে রায়ার পা ওয়াশ করা। এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে ধুয়ে দিব। আমি ওটা ভিন্নভাবে একটু ওয়াশ করে দিচ্ছি, কারণ ওর পাটা একটু বড়, মগে যাচ্ছে না। এভাবে একটু ধুয়ে দিচ্ছি। দেখুন পা ওয়াশ করার সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর পানিটা কতটুকু ময়লা হয়ে গিয়েছে। তো সবাই এটা জিনিসটা খেয়াল করবেন যে যত পরিমাণ ময়লা থাকবে পানিটা তত বেশি ডার্ক হয়ে যাবে। তো রায়ারটা হচ্ছে একইভাবে যে ক্লিন করে দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি যে ক্লিন করার পর ওর পাটা কি অবস্থা হয়েছে। বলতে গেলে এটাকে বলা যায় এক ধরনের ম্যানিকিউর পেডিকিউর, বাসায় ঘরোয়াভাবে করা, পার্লারে না গিয়ে। যেহেতু বাচ্চা মানুষ, আপনারা বড়রা চাইলেও ঘরে বসে এই কাজটা করতে পারেন। দেখুন রায়ার পাটা। তো দেখুন ফাইনালি ওদের সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে হাত পা। তো এখন রায়রাদু সবাইকে বলে দাও যে তোমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থেকে বেল আইকনটি চেপে দিবেন, যে তারপর পরবর্তী ভিডিওটি আসতে পারে আপনাদের কাছে। সবাই আমাদের মতো এভাবে হাত পা ক্লিন করবেন ঘরের মধ্যে। বাই বাই।